মঙ্গলবারের মেগা বৈঠকের পর বুধবারও বৈঠক করলেন অভিষেক। জলপাইগুড়ি ও মালদহ জেলার জনপ্রতিনিধি সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে আলাদা করে রুদ্ধদ্বার বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। 2026-এর বিধানসভায় তৃণমূলের কাঁটা মালদহ। 2015-র শুরু থেকেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে এসেছে। ইংরেজ বাজারের তৃণমূল কাউন্সিলর সহ মালদহ জেলার বেশ কয়েকজন নেতাকর্মীর মৃত্যু হয়েছে, গ্রেফতার হয়েছে শাসক দলের নেতাকর্মীরা। বৈঠকে মালদহের নেতাদের কড়া বার্তা দেন অভিষেক। গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই মালদহে লোকসভায় তৃণমূলের ফল খারাপ হয়েছে। কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করবে না দল। কোনো ভোট ব্যাংক কোনো নেতার কাছে চিরস্থায়ী নয়। কারা টিকিট পাবেন তা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন। সব আসনেই যাতে দল মানুষের সমর্থন পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরও বেশি করে জনসংযোগে জোর দিতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যাতে দল বিড়ম্বনায় পড়ে। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের পর উজ্জীবিত তৃণমূলের মালদহের নেতারা। তাদের দাবি 26-এর নির্বাচনে মালদহে ভালো ফল করবে তৃণমূল। সারা বাংলায় যেভাবে সংগঠনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় শক্তিশালী করার চেষ্টা করেছেন, আমরা 21 সালেও তার সুফল পেয়েছি। 26-এও মালদায় বড় ধরনের ভালো ফলাফল তৃণমূল কংগ্রেসের হবে। 12টায় আমরা 6 বাম কংগ্রেস, তৃণমূল শূন্য আছে। লোকসভা বিধানসভাতে বিজেপি ওখানে পাবে 8টা, আর 4টা পাবে অন্যরা, তৃণমূল। আমি ওদের নাম মুখে আনছি না। ভয়ের কিছু নেই, ও কিছু করতে পারবে না। ও ভোট পর্যন্ত থাকলে হয়তো, তার আগে প্যাকেট করব। জলপাইগুড়ি জেলাতে 21-এর নির্বাচনে 4টি আসন তৃণমূল পেলেও লোকসভা আসনে জিততে পারেনি রাজ্যের শাসক দল। 26-এর বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ির 7টি আসনেই জয়ের লক্ষ্য বেঁধে দিলেন অভিষেক। সেই সঙ্গে 2 জেলার নেতাদের ভোটার তালিকা সংশোধনের সময় নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা ভাষার অপমান ও বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে বুথ স্তরে কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। কোনো রকম ভাবে গোষ্ঠীর দ্বন্দ্ব নয়, গোষ্ঠীর দ্বন্দ্ব জন্যই ফলাফল এর আগে খারাপ হয়েছে এমনটাই। ফলে বলা যেতে পারে যে মালদা জেলা বা ভোটের আগে তিনি কড়া নির্দেশ সকলকে। ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে বিউ সরকারের রিপোর্ট, NKTV বাংলা।